আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সোনামণিরা সবাই, আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। চেঞ্জ অফ ভয়েসের উপরে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশনের এটি আজকের শেষ ক্লাস আমার। অবশ্যই এটার আরেকটি অপশন থাকবে ইন্টারোগেটিভ সহ, যে কিছু অংশ কোয়াসি প্যাসিভ সহ আমরা পরে দেখাবো। তো আজকের ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই সামনে খাতা নিয়ে বসো, কলম নিয়ে, যাতে করে গুরুত্বপূর্ণ অপশনটি তোমার খাতায় নোট করে রাখবে এবং অবশ্যই বাসায় এটি প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো আর আমার এই এমকে ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যাও। তো ওকে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ লেসন। দেখো, আমি এখানে বোর্ডে লিখেছি ভয়েস। তো তোমরা জানো ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য, অর্থাৎ আমরা যেটা বলি ভয়েস, বাচ্য, কথা। তো সেই বাচ্যটা দুই ধরনের হয়ে থাকে, একটা কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য, অর্থাৎ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অবশ্য আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভের আবার দুইটা পার্ট রয়েছে, আমরা সেদিকে পরে যাব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ভয়েসটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। কি কি? এক, আমরা এখানে দুইটা কলামই করে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা ভয়েস কাকে বলে আমরা সেটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা দেখব যে অ্যাক্টিভ হচ্ছে সেই রকম একটা ভয়েস যে ভয়েসের সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজেই যেখানে ভার্বের কাজটি সম্পন্ন করবে। আর তার মানেই হচ্ছে সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য ভার্ব। আর এখানে প্যাসিভ হচ্ছে যেখানে সাবজেক্টটি নিষ্ক্রিয় বা অলস থাকবে, অর্থাৎ কাজটি, অর্থাৎ ভার্বের যে কাজ, সেই কাজটি সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না। কাজটি সাবজেক্ট দ্বারা হলেও ওখানে ওই প্যাসিভে যে সাবজেক্ট থাকবে সেটা দ্বারা সম্পন্ন হবে না। তো বন্ধুরা, আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি এটা দেখে নিই তাহলে আরও একটু সহজ হয়ে যায়। আমরা একটি উদাহরণ দিয়ে নিই। দেখো, যদি আমি বলতাম দ্য বয় plucked the flower, ছেলেটি ফুলটা তুলেছে। তাহলে এই যে ছেলেটি ফুলটা তুলেছে, এখানে ভার্বটাকে অবশ্যই প্লাগ। তাহলে আমরা দেখি ভার্ব হচ্ছে সাবজেক্ট যা করে। এবং এখন সাবজেক্ট ডুয়ার, হোয়াট ডাজ দ্য ডুয়ার ডু, যা করে তাই হচ্ছে ভার্ব। এখন ভার্বকে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি, ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হু অ্যান্ড দ্য অবটেইনড আনসার ইজ সাবজেক্ট, ইফ দ্য আনসার ইজ দ্য লেফট সাইড অফ দ্য ভার্ব, যদি এই ভার্বের বাম পাশে হু দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা সেটা পাওয়া যায়, তাহলে সেটা হবে সাবজেক্ট। এবং দেখো, এই ফুল তোলা কাজটা কার দ্বারা হচ্ছে? নিঃসন্দেহে এই ভার্বের কাজটা এখানে কে করছে? এই দি বয় করছে, তার মানে এটা সাবজেক্ট। এখন যদি আমরা ভার্বকে প্রশ্ন করি হোয়াট ডিড দ্য বয় প্লাক, এই ছেলেটি কি তুলেছিল, তাহলে অবশ্যই উত্তরটা আসবে। তাহলে আমরা এইটা পেয়েছিলাম কি দ্বারা প্রশ্ন করে? হু দ্বারা। এবার আমরা এইটা পেলাম ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা কি হোয়াট দ্বারা প্রশ্ন করছি? আমরা কি দ্বারা প্রশ্ন করছি? হোয়াট দ্বারা। তাহলে আমরা এইভাবে যদি বলি, ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হোয়াট অর হুম অ্যান্ড দ্য অবটেন্ড আনসার ইজ অন দ্য রাইট সাইড অফ দ্য ভার্ব, ইট ইজ কল্ড অবজেক্ট। তার মানে এটা হচ্ছে একটা অবজেক্ট। আমরা সংক্ষিপ্ত ও দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ ভয়েস? কারণ এখানে সাবজেক্টটা সক্রিয়।
এই ভার্বের কাজটা সাবজেক্ট নিজেই সম্পন্ন করছে। তো বন্ধুরা আমরা বুঝে নিলাম যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তাই যে ভার্বের সাবজেক্ট সক্রিয় এবং ভার্বের কাজটি সাবজেক্ট নিজেই সম্পন্ন করে। তো এবারে আমরা এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করি তাহলে উত্তরটা কি হয় আমরা একটু দেখে নিই। উত্তরটা হয় দেখো, দ্য ফ্লাওয়ার ওয়াজ প্লাগড বাই দ্য বয়। তাহলে আমরা এবারে দেখি, এখানেও কিন্তু ভার্বটা এই ওয়াজ প্লাগড, অর্থাৎ দেখো এখানে বাংলাটা ছিল কি, ছেলেটি ফুলটা তুলেছিল বা তুলেছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কি বলছি যে ছেলেটা ফুলটা তুলেছে, তুলেনি। তার মানে এখানে ফুলটি তোলা হয়েছিল বাই দ্য বয়, ছেলেটি কর্তৃক, বালক কর্তৃক এই ফুলটি তোলা হয়েছিল। তার মানে এখন যদি আমরা বলি এই ভার্বের বাম পাশে কি আছে, দ্য ফ্লাওয়ার, তার মানে এই প্লাক যে ভার্ব, এই প্লাক ভার্বের কাজটা কি ফ্লাওয়ার করছে, অর্থাৎ এই তোলা কাজটা কি ফুল করছে? অফকোর্স নট, কারণ ফুলটা তো একটা বস্তু, তো দ্য থিং ক্যানট ডু এনিথিং, দ্য থিং অর এনিথিং ক্যানট বি আ ডুয়ার, সে কর্তা হতে পারে না, কাজ করতে পারে না। সেই জন্যে এই ফুল দ্বারা, মানে এই সাবজেক্ট, এখানে এই সাবজেক্টটা দ্বারা এটা কিন্তু এই কাজটা সম্পন্ন হচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে যে এই কাজটি কিন্তু হয়েছিল এই বালক দ্বারা, তার মানে এই সাবজেক্টটা এখানে এই কাজটি সম্পন্ন করেনি। তার মানেই হচ্ছে এই বালক এখানে নিষ্ক্রিয়, অলস, অর্থাৎ ভার্বের কাজটি সে সম্পন্ন করতে এখানে পারছে না। সো ইট ইজ কল্ড আ প্যাসিভ ভয়েস। তো ঠিক আছে বন্ধুরা, আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভটা জেনে নিলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কয়টা ধাপ পাড়ি দিতে হয়, সেই ধাপগুলো আমরা দেখে নিই। হাউ মেনি স্টেপস উই হ্যাভ টু কমপ্লিট, হাউ মেনি স্টেপস ডু উই হ্যাভ উই কমপ্লিটেড, কয়টা ধাপ। তো আমরা দেখে নিই, সেই ধাপগুলো একটু দেখে নিই। তোমরা এটা অবশ্যই নোট করে নেবে খাতায়, যাতে করে খুবই সুন্দরভাবে পরে তোমাদের কাজে লাগবে। তো আমরা দেখে নিই এবার সেই ধাপগুলো। 1 নম্বর যে কাজটি করতে হবে দেখে নিই আমরা। নাম্বার 1, আমরা 1 নম্বরে যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্ট। দেখো এই ভয়েসের ক্ষেত্রে আমরা খেয়াল করি সেন্টেন্স তৈরি হয় সাধারণত কি কি দ্বারা, এখানে একটি নোট দিয়ে দিই, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই 3টা জিনিস থাকে একটা অ্যাক্টিভ ভয়েসে। তো আমরা এই 3টা জিনিসকে এখন পরিবর্তন করব কিভাবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট রূপে নিয়ে আসবো, তার মানে অবজেক্টকে সাবজেক্ট রূপ, কি দাঁড়াইলো, অবজেক্ট এর সাবজেক্ট রূপ, প্রথম কাজ। এবার 2 নম্বর কাজটা কি, 2 নম্বর কাজ, এই যে ভার্ব রয়েছে এই ভার্বটার পরিবর্তন করতে হবে। কিভাবে করতে হবে, তো আমরা সেখানে লিখি প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব প্লাস এই যে প্রিন্সিপাল ভার্ব থাকবে সেই ভার্বের V3, এটা হচ্ছে 2 নম্বরে যাবে। তার মানে এটা ভার্ব পরিবর্তন হয়ে গেল। এখন এই প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব আমি বলছি, কিন্তু আমি অক্সিলিয়ারি ভার্ব বলিনি, কারণ অক্সিলিয়ারি ভার্ব যেমন আমি যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড এইগুলো যদি ব্যবহার করি, এগুলো কিন্তু অ্যাক্টিভে বসে, অক্সিলিয়ারি হিসাবে বসে, তাই না? যেমন আম টিচিং ইউ, তাহলে আম টিচিং ইউ, এখানে অ্যামটা কি, অ্যামটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে টিচ। কিন্তু যদি আমি বলতাম যে হি হেল্পস মি, তার প্যাসিভটা কি হতো, আই অ্যাম হেল্পড বাই হিম। তাহলে এই যে আই অ্যাম হেল্প, এখানেও অ্যাম ওখানেও অ্যাম ছিল, তো এখানে যে অ্যাম, এই অ্যামটা কিন্তু প্যাসিভ অক্সিলিয়ারি। কিন্তু যখন আমি বলছিলাম অ্যাম টিচিং ইউ, তখন কিন্তু সেটা ছিল অ্যাক্টিভ অক্সিলিয়ারি। তাহলে অক্সিলিয়ারি ভার্বও কিন্তু 2 ধরনের হচ্ছে এখানে,
একটা হচ্ছে অ্যাক্টিভ অক্সিলারি আর একটা হচ্ছে প্যাসিভ অক্সিলারি বন্ধুরা। তাহলে আমরা দেখলাম এটা প্যাসিভ অক্সিলারি, এই জন্য আমি এটাকে বলছি। এবং এটা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং অবশ্যই এটা প্রিন্সিপাল ভার্বের। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রিপজিশন বসাতে হবে। প্রিপজিশন, প্রিপজিশন। এই প্রিপজিশন কি কি বসে? সাধারণত বসে যেটা বাই, টু, ফর, উইথ, সাধারণত এই কয়টাই বসে, এছাড়াও বসতে পারে। তো আমরা দেখলাম 4 নাম্বার যেটা বসবে, তাহলে দেখো আমরা অবজেক্টের কাজ করলাম, এই ভার্বের কাজ করলাম, বাইরে থেকে একটা ধার করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে প্রিপজিশন। সাবজেক্টটা পড়ে থাকলো, তাহলে এখন আমরা যেটা করব সেটা কি? সাবজেক্টের অবজেক্ট রূপ, অবজেক্ট রূপ। আরেকটি বিষয় আমি তোমাদের দিয়ে দিই, এখানে নোট দিয়ে দিই। এটা নোটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখো। যদি এই সেন্টেন্সে আরো থাকে এক্সটেনশন, এক্সটেনশন, যেমন ধরো এরকম যদি থাকে দ্য ম্যান হি নোজ মি বা আই নো হিম ওয়েল, তাহলে ওয়েলটা এক্সটেনশন, অতিরিক্ত শব্দ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই 3টা বাদ দিয়ে যা থাকবে সবই এক্সটেনশন। তো তুমি এই 3টাকেই কল্পনা করবে আর বাকিটা মনে করবে সবই এক্সটেনশন। এখন এই জায়গায় আমি এখানে নোট দিয়ে দিচ্ছি, যদি এক্সটেনশন থাকে তবে তা বাক্যের শেষে অথবা V3 এর পরে বসাতে হবে। তার মানে দাঁড়ালো কি? এক্সটেনশন যেটা থাকবে সেটা তোমাকে বাক্যের শেষে একেবারে এই যে সাবজেক্টের অবজেক্ট রূপ দিলে এর পরে ব্যবহার করলেও চলবে। আবার যদি মনে করো যে না, আমি ওইটাকে ভার্বের 3 নম্বর ফর্ম যেটা এই যে তোমার যেটা এই যে V3, এই V3 এর পরে দিলেও হবে। তবে মনে রাখবে, যেহেতু ভার্বের 3 নম্বর ফর্মটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করে এবং ওই সেন্টেন্সে যদি এক্সটেনশনটা কোনো অ্যাডভার্ব হয়ে থাকে, তাহলে অ্যাডভার্বটা অবশ্যই V3 এর পরে দেবে। কারণ V3 এর আগে দেবে, V3 এর আগে দেবে। কারণ হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে সব সময় অ্যাডভার্ব, সেই কারণে অ্যাডভার্বটা আগে চলে আসবে। যেমন আই নো হিম ওয়েল, যদি উত্তরটা এইভাবে করো হি ইজ ওয়েল নন টু মি, হি ইজ নন টু মি ওয়েল, এইটা কিন্তু ভালো শোনায় না বা এটা আসলেই হয় না, কারণ ওয়েলটা অ্যাডভার্ব। আই নো হিম ওয়েল, এই নো, এই ওয়েলটা ভার্বকে মডিফাই করছে, সেই জন্য এটা অ্যাডভার্ব। সুতরাং এটা ভার্বের 3 নম্বর ফর্মের আগে আসবে। তো যাই হোক বন্ধুরা, এটা তোমরা অবশ্যই এতক্ষণে তুলে নিয়েছো, খাতায় নোট করেছো। এবারে আমি দেখাবো এই যে অবজেক্ট সাবজেক্ট পরিবর্তন হয় সেটা কিভাবে, আমি সেইগুলো একটু দেখাই তোমাদের। এখানে আমি তোমাদের জন্য 2টা কলাম করে নেব, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। তোমাদের জন্য একেবারেই সহজ করে দেবো, এই জন্য বলছি যে মাত্র 5টা শব্দ অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের বেলায় চেঞ্জ হবে। আর পৃথিবীর যত ধরনের শব্দ আসুক না কেন যেখান থেকেই, নো ওয়ার্ড উইল বি চেঞ্জড অর টার্নড ইনটু অ্যানাদার except the 5 I am going to write down on the board. দেখে নিই আমরা সেই 5টা কি কি। নাম্বার 1, যেমন ধরো আই, এটা যদি থাকে তাহলে মি হবে। আমি যদি বলি উই, হবে আস। যদি বলা হয় হি, হয়ে যাবে হিম। যদি বলা হয় শি, হয়ে যাবে হার। যদি বলা হয় দে, হয়ে যাবে দেম। তাহলে এই 5টাই কেবল চেঞ্জ হবে। এছাড়া যদি দি বয় থাকে, দ্য কট থাকে, দ্য কম্পিউটার থাকে, দ্য ফ্যান থাকে, কোনো কিছুই চেঞ্জ হবে না। দ্য ট্রি, কোনো কিছুই চেঞ্জ হবে না। অর্থাৎ আনচেঞ্জড অবস্থায়
অ্যাক্টিভ থেকে প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে বা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আর আমি যদি এখানে তোমাদেরকে এইভাবে দেখাতে পারতাম, খেয়াল করো, আমি এখানে বোথ সাইড অ্যারো মার্ক দিতে পারতাম। বোথ সাইড, কেন বোথ সাইড দিচ্ছি? এই জন্য দিচ্ছি যে যদি অবজেক্টকে সাবজেক্ট করো, যদি তুমি অবজেক্টকে সাবজেক্ট করো তাহলে মি থাকবে, আই নিয়ে আসবে। যদি সাবজেক্টকে অবজেক্ট করো, সি আছে, হার হয়ে যাবে। যদি আবার অবজেক্টকে দেম আছে, দে হয়ে যাবে। আস আছে, উই হয়ে যাবে, কিন্তু উই থাকলে আস হয়ে যাবে। তার মানে আমি এই জন্য বোথ সাইড মার্ক করছি, সেম এখানে অ্যারো মার্কটা বোথ সাইডে দিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছো, এই ছিল মূলত আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে পরিবর্তন করতে হয় সেটা। এবারে আমরা 2 নম্বরে দিয়েছিলাম যে প্যাসিভ অক্সিলারি ভার্ব পরিবর্তন। তো এবারে আমরা দেখবো যে সেই প্যাসিভ অক্সিলারি ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়। তো খেয়াল করো বন্ধুরা, অক্সিলিয়ারি ভার্ব মানেই আমরা জানি যে সেটা সাহায্যকারী বা হেল্পিং ভার্ব আমরা বলে থাকি। তো এই হেল্পিং ভার্ব অ্যাক্টিভ এবং প্যাসিভ আমি দুইটাতেই লিখছি, যে অ্যাক্টিভে কি থাকলে আমি প্যাসিভে কি করব। তো ঠিক আছে, আমরা দেখে নিই একটু। দেখো আমি 2টা কলাম করে দিয়েছি এখানে। এখানে হচ্ছে ইউজ অফ প্যাসিভ অক্সিলিয়ারি, ইউজ অফ প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব, এইটাই আমি এখানে দেখাবো এখন তোমাদের। তাহলে অ্যাক্টিভে যদি আমরা দেখি যে V1 রয়েছে অথবা এস ইএস অথবা আই ইএস রয়েছে, যেমন ধরো গো আছে অথবা গোজ আছে, প্লে আছে অথবা প্লেইজ আছে, ক্যারি আছে অথবা ক্যারিজ আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে V1 মানে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলছি, আর এস ইএস বা ইএস এটা নাম্বার অনুযায়ী সাবজেক্টের বা সাবজেক্টের নাম্বার অনুযায়ী এস ইএস বা ইএস যুক্ত হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই মাত্র, অন্য ক্ষেত্রে নয়। তাহলে আমরা এটাকে প্যাসিভ করার সময় কি হিসেবে ব্যবহার করব? প্যাসিভ করার সময় যেটা আমরা করব, এখানে প্যাসিভ অক্সিলারির সাথে কিন্তু আমি প্রিন্সিপাল একসাথে দিয়ে দেবো। তাহলে প্যাসিভ অক্সিলারির সময় আমরা করব অ্যাম, ইজ অথবা আর এর সাথে V3। তার মানে V3টা প্রত্যেকটার ক্ষেত্রে V3 আসবে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। 2 নম্বরে যেটা বলছি, আমি দেখবো যে এখানে যদি V2 থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ইফ দেয়ার ইজ আ পাস্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব ইন অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স আর অ্যাক্টিভ ভয়েস, ইউ হ্যাভ টু টার্ন ইট ইনটু ওয়াজ অর ওয়ার, ওয়াজ অর ওয়ার প্লাস V3, ওয়াজ অর ওয়ার অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। সেটা সিঙ্গুলার না প্লুরাল সেই অনুপাতে, হি থাকলে ওয়াজ হয়ে যাবে, কিন্তু দে থাকলে বা উই থাকলে ওয়ার হয়ে যাবে। একইভাবে আমি যার এমটা কেবল আই এর ক্ষেত্রে বসবে আর ইজটা বসবে যে কোনো সিঙ্গুলার নাম্বার, বাকি সব ক্ষেত্রেই। বুঝতেই পারছো? আর তাহলে আমরা এবারে যদি বলি এরপরে কি থাকবে, এবার আমরা দেখি যে কোনো কন্টিনিউয়াস, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মোট 6টা, তার মধ্যে আমরা 3টা কন্টিনিউয়াস টেন্সকে পড়বো না, কারণ এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাধারণত আসে না। সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা শুধু 3টা কন্টিনিউয়াস টেন্স এখানে শিখবো। সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। সেই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কেমন থাকে আমরা সেটা একটু দেখে নিই। যদি দেখি কোনো সেন্টেন্সে এরকম আছে, এটা নাম্বার 1, 2, নাম্বার 3, ধরে নাও অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, অথবা তোমার হতে পারে শ্যাল বি, উইল বি, ওয়াজ, ওয়ার। এরপরে যদি V4 থাকে, V4 মানে আমি V4 এটাকে বলছি V1 এর সাথে আইএনজি যোগ, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে 3 নাম্বার। তাহলে যেটা করতে হবে তোমাদেরকে, এই পুরো অক্সিলারি ভার্বটা থাকবেই। অর্থাৎ আমি এখানে দেখো শর্টে তোমাদেরকে লিখছি কি, এম থেকে শুরু করে ডট ডট দিয়ে শেষে কি আছে, উইল বি। এই উইল বি পর্যন্ত লিখলাম, তার মানে মাঝের সবগুলোই হবে প্লাস বিং প্লাস V3
কি দাঁড়ালো তাহলে অর্থ বন্ধুরা? অর্থ দাঁড়ালো এই যে যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে তার সাথে একটা বিং চলে আসবে, অর্থাৎ ওই হেল্পিং ভার্ব যেটা থাকবে কন্টিনিউয়াসের সেই হেল্পিং ভার্বটা আগে বসবে, এই পর্যন্ত হেল্পিং ভার্ব, এরপরে হয়ে যাবে একটা বিং, আর বিং বসার পরেই আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ আ মাস্ট। এটা গেল। এবারে যদি আমরা দেখি 4 নাম্বারটা কি হতে পারে। 4 নাম্বার দেখো, এটা আমরা এখানে কিন্তু কোনো সাধারণত আমি টেন্সের কথা যদি উল্লেখ করছি, আমরা টেন্স ছাড়াই কিন্তু এটা শিখছি। দেখো আমরা বলছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এইগুলো থাকবে এবং ভার্বের আইএনজি ফর্ম। কোন টেন্স আমরা বলছি না, তাহলে এইটা থাকলে এটা হবে। এবারে যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে এমনটি রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ, এর সাথে যদি থাকে V3, তাহলে কি হবে? দেখো V3 এখানে থাকছে, এখানেও চলে আসবে। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমরা এখানে 4 নাম্বারে কি পাচ্ছি? 4 নাম্বারে এখানে পাবো ঠিক এই হ্যাভ, হ্যাজ, এখানে যা আছে আমি এই জায়গায় হ্যাভ থেকে শুরু করে উইল হ্যাভ পর্যন্ত লিখছি, খেয়াল করো। হ্যাভ ডট ডট দিয়ে উইল হ্যাভ প্লাস বিন প্লাস V3। তাহলে আমরা দেখে নিই, এখানে কন্টিনিউয়াস ছিল সেই জন্যে বিং বসেছিল, কিন্তু এখন যেহেতু পারফেক্ট, যে আমরা বলছি পারফেক্ট টেন্সও কিন্তু 3টা। তাহলে দেখো এখানে 3 3 6, এখানে দিয়েছি একটা 7টাই, একটা 8টা টেন্স অলরেডি হয়ে যাচ্ছে। আমাদের করতে হবে সেটাই। আর ফিউচার ইনডেফিনাইট টেন্স কিন্তু এর মধ্যেই চলে আসবে অলরেডি, সেটা আমি এই জায়গা না দিয়ে ওইটা দিয়ে দেবো হচ্ছে মডেল অক্সিলারির মধ্যে, কারণ মডেল অক্সিলারি শ্যাল বা উইল মডেল অক্সিলারির মধ্যে চলে যাবে। তাহলে দেখো এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো বা শেষে এক কথায় যে ভার্বের মধ্যে অক্সিলারি বা হেল্পিং হিসেবে যদি হ্যাভ বা হ্যাড থাকে যে কোনো জায়গা, তাহলে এটা প্যাসিভ করতে হলে ওর পরে একটা বিন আসবেই। তাহলে বিন আসবে, আর পরে V3 তো আসেই। এখন আমরা শেষ যেটা এই নিয়মে দেখব সেটা আরো সহজ। সেটা কি? সেটা হচ্ছে 5 নাম্বারে, খেয়াল করো। যে কোনো ধরনের মডেল অক্সিলারি ভার্ব, মানে আমরা লিখছি কি এখন অ্যানি মডাল, আবার মডেল লিখো না কেউ, মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি হতে পারে আমরা ব্র্যাকেটে একটু দেখে দিই তোমাদের। মে, শ্যাল, এই দেখো আরেকটা টেন্স ফিউচার ইনডিফিনাইট চলে আসলো, শ্যাল, ক্যান, মাইট, মাস্ট, ought to, এরকম থাকবে। এরপরে একটা V1 থাকবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। অর্থাৎ যে কোনো মডেল অক্সিলারি ভার্বের সাথে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে সেটাকে আমরা যদি প্যাসিভ করতে চাই কি করতে হবে আমরা দেখে নিই। তাহলে আমরা এখানে লিখবো এবার যে ওই মডেল অক্সিলিয়ারি ভার্ব, এখানে আমি 1টা 2টা দিয়ে দিই, মে বা ক্যান দিয়ে দিলাম, প্লাস বি প্লাস V3। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি মডেল অক্সিলারি ভার্ব হেল্পিং হিসাবে থাকে কোনো সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেটাকে আমরা এর সাথে বি যোগ করব, আর তারপরে এক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা 1 নম্বরে যেটা দেখেছিলাম যে সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপে পরিবর্তন করতে হয়, আমরা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন দেখেছি। 2 নম্বরে আমরা দিয়েছিলাম যে নিয়ম, সেটা হচ্ছে প্যাসিভ অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, আমরা সেটাই এখনো দেখছি। আমরা এর পরে যেটা ব্যবহার করেছিলাম সেটা কি, আমরা এর পরে দেখেছিলাম একটা প্রিপজিশন। তো প্রিপজিশন হিসেবে যে কোনো জায়গায় ওই যে বাই, টু, ফর এরকম বসবে, আর শেষে সাবজেক্ট বা অবজেক্ট, অর্থাৎ প্রথম এবং শেষ এই 2টা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের যে 4টা ধাপ পাড়ি দিতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্যে,
আমি কিন্তু সেই চারটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে প্রিপজিশন আকারে আমরা কি বসে সেটা দেখলাম। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা এটাকে টার্ন করব একটার থেকে আরেকটায়। তো আমরা দেখে নিই এবার একেবারেই সহজে। তো আমি আরেকটু তোমাদের এখন বলি, দেখো চেঞ্জ করলাম কিভাবে। যদি ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে আমি যার এর সাথে ভি3, যদি ভি2 থাকে তাহলে ওয়াজ বয়ার দিয়ে ভি3, আমি যার ওয়াজ ওয়ার এরকম যে কোনো অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে ওইগুলো দিয়ে এরপর একটা বিং বসবে, শেষে ভি3। হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম শ্যাল উইল দিয়ে যদি থাকে তাহলে এরকম একটা বসবে, এগুলো দিয়ে বিং যুক্ত হয়ে ভি3 বসবে। আর যেটা আমরা দেখিয়েছিলাম এরপরে শেষ যে নিয়মটা ছিল, শেষে আমি এখানে দিয়ে দিই প্রিপজিশন হিসাবে বাই, টু, ফর, উইথ বসে। এই যে চারটা ধাপ পাড়ি দিতে হয় আমরা সেই চারটা ধাপ কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম তোমাদের। এখন আমাদের প্রয়োজন প্র্যাকটিস। তো ঠিক আছে বন্ধুরা, আমরা একটু প্র্যাকটিসের দিকে চলে যাই, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আমি তোমাদের একটি নতুন কৌশল আজকে শেখাবো। আরো নতুন কৌশলটা শিখালে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো দেখে নিই আমরা একটা সেন্টেন্স আমরা লিখে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি ধরে নাও এরকম লিখলাম যে হি হেল্পস দ্য পুয়ার, তিনি গরিবদের সাহায্য করেন। তা আমরা দেখে নিই এখানে কোনটার কি নাম। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তা আমরা বলেছিলাম যে সাবজেক্টের জায়গা অবজেক্ট এবং অবজেক্টের জায়গা সাবজেক্ট যাবে। তো আমরা এখানে একটা কাজ করি, এই সাবজেক্ট এইটাকে আগে চেঞ্জ করি, এখানে নিয়ে আসি প্যাসিভে। তো এটা ছিল কি অ্যাক্টিভ, আর এখন আমি যদি প্যাসিভ করি এটাকে, তাহলে দেখো আমি যেটা তোমাদের বলছি যে এইটাকে আমি প্রথমে এখানে নিয়ে আসি, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট রূপ নিয়ে আসলাম। তো আমরা যে 5টা পরিবর্তন দিয়েছি দেখো, সেটা কি দিয়েছিলাম যে অবজেক্টের মধ্যে আই, উই, হি, সি, দে, এই 5টাই কেবল পরিবর্তন হয়। আমরা দেখি এই দীপর কি ওই 5টার মধ্যে পড়ে? হ্যাঁ, ঠিক উত্তর দিয়েছো, ওই 5টার মধ্যে পড়ে না। যেহেতু ওই 5টার মধ্যে পড়ে না, তার মানে কি এটা আনচেঞ্জড অবস্থায় আমার এখানে পসিভে বসে যাবে সাবজেক্ট আকারে। তাহলে এখন আমরা এটাকেই বসিয়ে দিলাম ওই 5টার মধ্যে না থাকায়, দ্য ফোর। এবারে আমি শেষে, যেহেতু আমাদের সাবজেক্টের অবজেক্টটা শেষে যাবে, আমি এই দেখো শেষে বসিয়ে রাখলাম এইটার অবজেক্ট। তাহলে এইটার অবজেক্ট কি দেখো, আমি এই দুইটা কিভাবে করছি একটু ভিন্ন ধর্মী আমি তোমাদের শেখাচ্ছি। তোমরা সাধারণত যা শিখছো আমি তার একটু বাইরে দেখাচ্ছি, একটু ভিন্নভাবে আমার মতো করে আমি দেখাচ্ছি। তাহলে এইটার আমি অবজেক্ট নিয়ে যাবো। তাহলে হি আছে, ওই 5টার মধ্যে আছে, কিন্তু আই, উই, হি, সি, দে এই 5টার মধ্যে আছে, হি আছে, তার মানে এটার অবজেক্ট হচ্ছে হিম। এইবার দেখো, তাহলে এই দুইটার কাজ আমাদের হয়ে গেছে, এই দুইটার কাজই কিন্তু আমরা করে ফেলেছি। এখন বাকি থাকলো একটা, সেটা কি? শুধু ভার্বের কাজটা। তো ভার্বের কাজ আমরা কি বলেছিলাম বন্ধুরা, খেয়াল করো, একটু আগেই দেখালাম, যদি ভার্বের সাথে এসইএস বা আইএস যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যা বসাতে হবে, ভার্বের অক্সিলিয়ারি, প্যাসিভ অক্সিলিয়ারি হিসেবে am, is, are, was, were। এখন খেয়াল করি, দ্য ফোর এটা কিন্তু প্লুরাল, এটা প্লুরাল নাম্বার, কারণ কোনো অ্যাডজেক্টিভ যদি দি গ্রহণ করে সাবজেক্ট হয়, সেটা হয়ে যাবে নাউন, এবং নাউন অলওয়েজ প্লুরাল হয়। তাহলে আমরা এখানে দি ফোর, am, is, are এর মধ্যে কোনটা বসবে? প্লুরাল হইলে আর, তাহলে আর কি ভি3, am, is, are, was, were এর পরে am, is, are, এই 3টার পরে ভি3, তাহলে হেল্প, এটার ভি3 হচ্ছে হেল্পড। এই দেখো, তাহলে এটারও পরিবর্তন হয়ে গেল। আমি যখন তোমাদেরকে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব শেখাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম বাইরে থেকে একটা জিনিস আমাদেরকে ধার করে আনতে হবে। সেই ধার করা জিনিসটা কি মনে পড়েছে?
অবশ্যই মনে পড়েছে, সেটা কি? প্রিপজিশন। আর সেই প্রিপজিশন হিসেবে কি বসে? সাধারণত বাই, নন ভার্বের পরে টু, যেমন ফিল থাকলে এরপরে উইথ বসে, এরকম আর কি। স্যাটিসফাইড ফর এরকম হতে পারে, তাহলে স্যাটিসফাইড উইথ হতে পারে। এই দেখো এখানে ব্যবহার করলাম বাই, হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। খুব সহজ, একেবারেই সহজ। আমি আরেকটু অন্য টেন্স দিয়ে তোমাদের দেখাই। এবারে দেখো, আমি যদি সেন্টেন্সটা এরকম লিখতাম যে I'm teaching you, I'm teaching you, একেবারে ইজি অ্যাজ ওয়াটার, পানির মতো সহজ হবে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো আর বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমরা দেখছি এখানে একটু দেখে নিই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখন আমরা কি বলেছি? প্রথমেই অবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্ট আকারে, আর সাবজেক্টকে অবজেক্ট আকারে, মাঝখানে ফাঁকা রাখবো এই ভার্বের জন্য। তাহলে আমরা এটা নিয়ে আসলাম ইউ। ইউটা কি আমার ওই পাঁচটার মধ্যে আছে? নিঃসন্দেহে নাই। তার মানে যা আছে তাই বসিয়ে দিলাম আমি, ইউ। এরপরে শেষে যাবে এই সাবজেক্টটা, তাহলে এই সাবজেক্টের অবজেক্ট চলে আসবে এখানে। কি দেবো? আই আছে, কি হবে? মি। মাঝখানে ফাঁকা রাখছি কিন্তু। এখন আমি যেটা বসাবো সেটা হচ্ছে, আমরা বলছিলাম যদি ভার্বের হেল্পিং হিসাবে অ্যাক্টিভে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস ভি আইএনজি ফর্ম। দেখো এখানে রয়েছে, এইটার সাথে আইএনজি রয়েছে এবং ওই অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা রয়েছে। তাহলে এই অ্যাম, ইজ, আর থাকলে পরে এই অ্যাম, ইজ, আর এর জন্য অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা বসবে, তাহলে ইউ এর পরে আর বসছে। আচ্ছা, আমি এখানে একটু ডিফারেন্ট কালার ইঙ্ক দেই, ডিফারেন্ট ইঙ্ক বসাই এখানে। আর এই আইএনজির জন্য আমরা বলছিলাম যে কন্টিনিউয়াস থাকলেই বিং আসবে, তাহলে এটা হয়ে গেল। আর কি বলেছিলাম এখানে? ভি3। ভি3 বলতে এই যে টিস রয়েছে, এই টিস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। আর আমাদের অতিরিক্ত যেটা রয়েছে সেটা তো তোমাদের আগেই বলেছি, সেটা কি? এই দেখো মি, সেটা হচ্ছে বাই। হয়ে গেল উত্তর। এখন যদি আমি এই জায়গায় এটাই বলতাম, এটা না বলি যে এইভাবে বলতাম যে আই হ্যাভ টট ইউ ইংলিশ, এখানে দেখো দুইটা জিনিস রয়েছে। আমরা প্রথমটাকে বলছি যে সাবজেক্ট ধরবো, আর পরেরটাকে বলছি এক্সটেনশন ধরে, অবজেক্ট ধরবো আর এটা এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট, এটা ভার্ব। এখন এক্সটেনশনটা আমরা বলেছিলাম শেষে ব্যবহার করব অথবা ভি3 এর পরে। তো আমরা এবার এই উত্তরটা একটু দেখে নিই কি হবে, দেখে নিই। তাহলে আমরা প্রথমে নিয়ে আসি, এটা ইউ চলে আসছে, এরপরে আমার এই সাবজেক্টের অবজেক্ট চলে যাবে কি? মি। এখন এই হ্যাভ টট, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা থাকলে কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে পরে এর সাথে একটা বিন যোগ হবে, নট বিন, বিন বয়রস্বী দন্ত ন, আর বয়রস্বী অনেশ্বর হচ্ছে সেটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে কি হবে? ইউ হ্যাভ বিন। এরপরে ভি3, সেটা কি? টট। এই যে টট, এই ভার্বের প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম TAUGHT, টট। এবার তুমি এই যে এক্সটেনশন থাকলো, এই এক্সটেনশনটা তুমি এখানেও দিতে পারো, ইংলিশ। আবার যদি তুমি মনে করো যে আমি এইটা এই বাই মি এই শেষে দেব, বাই মি এর পরে দেব ইংলিশ, তাও হবে। তার মানে এই ইংলিশটা এখানে হতে পারে, এখানে হতে পারে। এই যে আমি আরো চিহ্ন দুই দিকেই দিলাম, দুই জায়গায় যেতে পারে, যে কোনো জায়গা দেবে সঠিক হবে। এবার আমি আরেকটা সেন্টেন্স তোমাদেরকে আজকে শেখাবো আজকের ক্লাসে, সেটা কি? এবার একটা মডেল অক্সিলারি দিয়ে দেখাই। আমি তোমাদেরকে যে ভার্বগুলো দিয়েছি প্যাসিভ যেভাবে হয় সেভাবে আমি কন্টিনিউয়াস দেখিয়েছি, ইনডিফিনাইট দেখিয়েছি, এরপরে পারফেক্ট দেখালাম।
এখন মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তুমি কি করবে, তো সেটা আমরা একটু দেখে নিই। যেমন ধরে এমন থাকলো যে উই মাস্ট ওবে আওয়ার এল্ডার্স, আমরা অবশ্যই আমাদের বড়দেরকে সম্মান দিব, বড়দেরকে মান্য করব, মেনে চলব। তাহলে আমরা এখানে দেখে নিই যে কি হচ্ছে, এটা সাবজেক্ট, এই দেখো এটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন এই দুইটা মিলিয়ে আমরা বলছি ভার্ব, আর এখানে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা নিয়ে আসি এবার অবজেক্ট কে সাবজেক্ট, ওইটা আগে নিয়ে আসি। কি আছে ওখানে, আওয়ার এল্ডার্স, কারণ ওই পাঁচটার মধ্যে নাই সেই জন্য এটা এখানে চলে আসলো। আওয়ার এল্ডার্স যা ছিল তাই। এবারে শেষে যাবে এইটা, আমি শেষে এইটা দিয়ে দিচ্ছি সাবজেক্টের অবজেক্ট রূপ। তাহলে সাবজেক্টের অবজেক্ট রূপ কি হবে, আস। এবারে ভার্ব পরিবর্তনের পালা। তো ভার্বের ক্ষেত্রে আমরা বলছিলাম মডেল অক্সিলারি থাকলে তার সাথে একটা বি যোগ করতে হবে। তাহলে এই তার সাথে বলতে কি, ওইটা সহ আসবে, ওইটা সহ আসবে। তার মানে তুমি যদি মডেল অক্সিলারি হও, শ্বশুরবাড়ি থেকে যখন ফিরে আসবে তখন বউকে সাথে নিয়েই আসবে, তাই না? তাহলে এখানে মডেল অক্সিলারি যখন এখানে বসবে প্যাসিভে, তখন অবশ্যই বি কে সাথে নিয়ে বসবে। তাহলে আমরা দেখি মাস্ট আছে, মাস্ট বি, মাস্ট বি। এরপরে কি বসবে, এরপরে যেটা বসবে সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রিন্সিপাল ভার্বের ওবেইড। আর একটা বাইরে থেকে উড়িয়ে এসে জুড়িয়ে বসবে, সেটাকে বাই। দেখো আমি আলাদা রঙের কালি দিয়ে তোমাদেরকে দেখালাম কিভাবে। আমরা প্রথমে নিয়ে আসছি এইটাকে 1 নম্বরে দিলাম, এইটাকে দিয়েছি 2 নম্বরে, প্রথম আর শেষ, আর 3 নম্বরে ব্যবহার করেছি এইটা, এবং এটা আর শেষে ব্যবহার করছি এইটা 4 নাম্বার। তো এই হচ্ছে মূলত আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, সাধারণ নিয়ম। আমি বিশ্বাস করি বা আমার আস্থা যে তোমরা অবশ্যই এইগুলোকে আরো সুন্দরভাবে করতে পারবে। তো এখন আমরা আজকের মতো, যেহেতু সময়ের স্বল্পতা, আগামী ক্লাসে ভয়েসের উপরে আরও কিছু রয়েছে, ব্যতিক্রম ধর্মী রয়েছে, যেমন রিফ্লেক্সিভ প্রোনাউনের উপর আছে। কোনো সেন্টেন্স যদি অবজেক্টলেস অবস্থায়, অবজেক্ট থাকবে না কিন্তু কন্টিনিউয়াস থাকে, তাহলে কি হবে, কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকবে না কিন্তু সেখানে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, সেক্ষেত্রে কি হবে, কোয়াসি প্যাসিভ যেটাকে আমরা বলছি, যেমন হানি টেস্ট সুইট, মাদার ফ্যান্স হারসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? মাদার মিল্কস দ্য কাউ, এখানে কিন্তু আবার ওটা অ্যাক্টিভ, আজকে যেটা করলাম এরকম হয়ে যাবে। তো এরকম যেমন বুক রিডস ওয়েল, দ্য বেড ফিলস সফট, এরকম এগুলো আমরা আগামী ক্লাসে দেখে নেব। তো আমি সর্বশেষ তোমাদের আজকে যা ক্লাসটা করালাম তার উপর একটা সামারাইজেশন দিচ্ছি। আজকে আমি তোমাদের শেখালাম যে ভয়েসটা কি, সেটা আমরা বলেছি। তোমাদের মনে থাকবে অবশ্যই যে ভয়েস হচ্ছে বক্তার বক্তব্য, এটা। আর ভয়েস 2 ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ বলেছি যেখানে সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ ভার্বের কাজটা সাবজেক্ট নিজেই করেন। আর প্যাসিভ হচ্ছে যেখানে সাবজেক্ট অলস থাকে বা নিষ্ক্রিয় থাকে। আর এই অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্যে আমাদের যা যা করতে হয় ধারাবাহিক বিবরণে আমরা দিয়েছি 4টা ধাপ আমাদের পাড়ি দিতে হয়। প্রথমে সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপ, আমরা সেটাও সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন দেখিয়েছি। 5টার বেশি সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয় না, বাকি সব যা থাকে তাই বসে। আরেকটা শেখালাম কি, প্যাসিভ অক্সিলারি ভার্ব কী হবে সেটা দেখিয়েছি। আর প্রত্যেক ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্যাসিভে, আর প্রিপজিশন আকারে একটা বাই, টু আর ফর অথবা উইথ বসবে, এবং শেষে সাবজেক্টের অবজেক্ট। এর উপরে আমরা বিভিন্ন উদাহরণ দেখিয়েছি তোমাদের সূত্র প্রয়োগের মাধ্যমে। আবার সহজ একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়েছি আমার মতো করে, যেটা সাধারণত বইতে ওইভাবে থাকে না। তোমরা বইতে সাধারণত ওইভাবে কোনো বইতেই পাবে না আমাদের দেশের। তো সেই নিয়মটাও তোমরা এই যে এখন যেটা দেখালাম, প্রথমে আমরা ওইটাকে প্রথমে নিয়ে আসবো, প্রথমটা শেষে দিয়ে দেবো, মাঝখানের ভার্বটাকে পরিবর্তন করবো, আর উড়িয়ে এসে জুড়ে বসবে সেটা শেষের আগে।
এই ছিল মোটামুটি আমাদের আজকের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সাধারণ নিয়মাবলী। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।